বাইরের ভাই, হ্যাঁ ভাই, বলেন। আপনি জমা সাবমিট করছেন তো না? হ্যাঁ হ্যাঁ, করছি ভাই। ইউনুস ভাই করছেন সাবমিট? ইউনুস ভাই, জি ভাই, করছি। সুরেন্দ্র ভাই একটু পাইলাম না, উনি কি করছে? আচ্ছা, উনি দেখেন তেমন হয়তো। হয়েছে আপনাদের। হ্যালো, জি ভাই আছে। জি ভাই। দেখেন এইখানে আমি একটা লোগো করছিলাম। এটা শর্ট প্রেজেন্টেশন কিভাবে দিছি, এটা হলো এই যে আমার কালার প্লেট, বুঝছেন? এইটা আমার জি স্যার। কালার প্লেট, এই কালারগুলো আমি এই লোগোর মধ্যে ইউজ করছি। আর এটা হলো আমার ফন্ট নেম, এটা ফন্ট নেম। তো এইভাবে দিয়ে এটাকে আমি জেপিজিতে সেভ করে এইভাবেও দিতে পারি। কিন্তু মকআপ থেকে কি খারাপ দেখাবে? মকআপ থেকে খারাপ দেখাবে না, আমার মনে হয় ভালোই দেখাবে। আচ্ছা, জি আমার তো স্যার। মনে হয় স্যার মোকআপ ছাড়াই দেওয়া ভালো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে মকআপ ছাড়াই দেওয়া ভালো। ঠিক আছে। হ্যাঁ, তারপর আর স্যার, লম্বা করে লেখাটা ওটা কি ফন্টের নাম? ফন্টের নাম, আচ্ছা। এটা আমরা ক্লিয়ার করেও দিতে পারি। দেখেন, এটা আমি আমার মতো করে দিছি আর কি। ঠিক আছে, ক্লায়েন্ট যাতে বুঝে, দেখলেই বুঝে যে এটা কি লিখছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিয়ার করে লিখে দিতে পারেন। তো যাই হোক, আমি শর্ট দেখাইছি এইখানে। আমরা একটু ডিটেলস দেখে আসি। ডিটেলসটা কেমন? এটা মনে করেন একটা আর্ট বোর্ড, A4 সাইজ একটা আর্ট বোর্ড। এটাকে Ctrl+C Ctrl+F, মানে সেম জায়গায় পেস্ট করলাম। এটাকে অর্ধেক করে দিয়ে যে সেন্টারে আসলে একটা ধাক্কা মতো দিবে। দেখেন, আমি যখন সেন্টারে যাব তখন একটু ধাক্কা মতো দিবে। এটা পারেন না? জি স্যার। জি ভাই পারি। জি স্যার, পারি। আচ্ছা, এটা আমার বোঝার জন্য একটু অন্য কালারে রাখি। আচ্ছা, এইটাকে আমি আবার Ctrl+C Ctrl+F করি। অথবা আমি এই যে এইটাকেই কপি করে নিচে আরেকটা বসাই। ইন্টারসেক্ট দেখালো, জাস্ট এই সাইড থেকে মিডিলে নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি একটু অন্য কালার দেখাই। জাস্ট কালারগুলো আমি পরে চেঞ্জ করে দেব। আর এইখানে আরেকটা নিয়ে আসি, এটাকে রেড দেখাই। এটা রেড, এটা দেব ব্ল্যাক। এটা দেব আমি হোয়াইট।
এইরকম দিতে পারেন, ঠিক আছে, অথবা ব্ল্যাক এর পরে সাদা কালার দিলে কেমনে দেখায়, রেডের উপর ব্ল্যাক দিলেন, এরকম আমি 3টা দেখালাম, এরকম আপনারা আরো কয়েকটা নিতে পারেন। জাস্ট এই দুইটা আবার কপি করে নিচে নিয়ে আসি। স্যার এত বড় নিলে তো ওই যে কন্টেস্টের ওখানে দেখায় না, মানে অর্ধেকটা দেখায় অর্ধেকটা দেখায় না, এরকম হয়ে যায়। হুম, কন্টেস্টে স্যার এত বড় এই ইমেজটা দিতে গেলে হুম। একটু একটু শুধু দেখায়, সম্পূর্ণটা দেখায় না, ওরকম হয়ে যায় স্যার। এই যে দেখাইছে। ওরা আর্টবোর্ডটা অর্ধেক করে নিছে, অর্ধেকের মধ্যে সবগুলো দিছে। হ্যাঁ, আর তাহলে ওই যে স্যার তাহলে অনেকটা লম্বা করলেন না, তাহলে ওইটা তাহলে আপনারা এই যে এইভাবে ওইটা দিলে দেখাবে। ল্যান্ডস্কেপে দিয়ে দিবেন, ঠিক আছে, বা ছোট করে নেবেন একটু। আচ্ছা দেখি এটা না, এখানে তো দেখি না সাইজটা। আচ্ছা যাই হোক, আমি এই যে পোর্ট্রেটে দেখাইলাম বা A4 এ দেখাইলাম, আপনারা একটু ছোট করে নেন, ঠিক আছে, ওটা তো সমস্যা নাই। বুঝতে পারছেন, আমি জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি। জি ম্যাম। এটা জাস্ট সিস্টেম। ঠিক আছে, এটাকে পরে জেপিজিতে সেভ করে দিয়ে দেন, অথবা আপনারা আরো অন্যভাবে প্রেজেন্টেশন করতে পারেন।
এইভাবে নরমালি আপনার ওই যে ফ্রিল্যান্সারে কেউ করে না দেখছি। ফ্রিল্যান্সারে আমি দেখি নাই পর্যন্ত। এই যে অফলাইন ক্লায়েন্ট যারা আছে না বা বিট করে যেভাবে প্রেজেন্টেশনে বিট করে কাজ নেওয়ার পরে যে প্রেজেন্টেশনটা করতে হয় এটা সুন্দরভাবে করতে হয় আর কি। মানে একবারে ডিটেইলস। তখন কি এরকম একদম পুরো কালার গুলো মানে তুলে ধরতে হয় উপরে দিয়ে? বুঝি না আপনার কথা। মানে এই যে আপনি কালার প্লেটটা নিছেন, কালার প্লেট সহ সম্পূর্ণ হচ্ছে শো করা লাগে মানে প্রেজেন্টেশনে? এটা হলো আপনার মানে ব্যক্তিগত ইয়ে আর কি। হ্যাঁ, এগুলা দিতে হয়। মানে নরমালি এগুলা দিতে হয়। নরমালি এগুলা তো দিবেন। আর কি কি দিবেন সেটা হলো আহ, আরো যদি কিছু অ্যাড করতে মনে করেন আপনি তো করবেন, সমস্যা নেই। অথবা এগুলো আপনি গোল গোল করেও দিতে পারেন, ইলিপস, এই কালার। জি জি। তারপর মনে করেন যে এরকম যদি বেশি ফন্ট ইউজ করেন, ঠিক আছে। আর কি দেওয়া যায়? এটা নর্মাল বিষয়, এটা নর্মাল ভালো হয় না, ঠিক আছে। আম, আর অনেক কিছু দেওয়া যায়, এখানে ডেসক্রিপশন দিতে পারি।
এইভাবে করে যেভাবে সুন্দর লাগে আর কি। ডেসক্রিপশন দেখা যাচ্ছে না। হুম কালার ঠিক আছে, এটাকে আপনারা এটা আরো সুন্দর করতে পারেন আপনারা। আমি জাস্ট দেখাইলাম আর কি দেখানোর জন্য। এইভাবে এটাকে জেপিজিতে সেভ করে এইভাবেও দিতে পারেন প্রেজেন্টেশন, ঠিক আছে? তো এইভাবে ফ্রিল্যান্সারে দিলে একটা প্রবলেম কি শুনবেন? এই ফ্রিল্যান্সারে দিলে একটা প্রবলেম হলো এই যে কন্টেস্ট, মানে আপনারটা যদি ভালো হয় ডিজাইন, তো সেই ক্ষেত্রে আপনাকে খুব সুন্দরভাবে ওরা অন্যটা কপি করতে হবে। কারণ আপনি এখানে দিয়ে দিচ্ছেন, আপনি ফন্ট ইউজ করছেন কি জোসেফিন স্যামস, রোবোটো আর পেন না, লেটস সে। তারপর কালার ইউজ করছেন কি এই যে এইগুলো। এটার একটা এখান থেকে তো সেভ করাই যায়, তাই না? দিস ইজ এই যে এটা কি কি কালার ইউজ করছে, এটা আমি কপিও করতে পারি, সেভও করতে পারি। কপি করে জাস্ট এখানে এই যে কালারটা তো নিজেই নিয়ে নিলাম। এই কালারটা মনে করেন আমার ভালো লাগছে, এটা দিয়ে আমি করব। তো এটা কি কালার আমি কিন্তু এই কালার পিকার থেকে খোঁজা লাগে না, জাস্ট নর্মালি পেয়ে গেছি, ঠিক আছে, আইড্রপার দিয়ে। তো এই ফন্টও আপনারা খুঁজে পাবেন। এই ফন্ট কিভাবে খুঁজতে হবে আমি দেখাই। আচ্ছা যাই হোক, তো দেখেন আপনি মানে কালার তো পেয়ে গেছেন। আমি একটা ডিজাইন করছি, মানে ধরেন এই ডিজাইনটা আমি এরকম ভাবে ইসে সাবমিট করছি, ফ্রিল্যান্সার কন্টেস্টে দিছি। তো এরা কিন্তু এই যে আমার কালার গুলো পেয়ে গেল, আমি কি ধরনের গ্রেডিয়েন্ট ইউজ করছি একদম পেয়ে গেল, ফন্ট কি কি ইউজ করছি তাও পেয়ে গেল, ঠিক আছে। তারপরে ওরা আমাকে খুব সুন্দরভাবে কিন্তু কপি করতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে এইগুলা ইয়েতে দেয়া হয় না, বুঝছেন? ফ্রিল্যান্সারে হয়তো বা দেয় না, ফ্রিল্যান্সারে তো সবাই নিউবি যারা কন্টেস্ট করে। তো আমি যে আপনাদেরকে যেরকম দেখালাম যে শুধু আপলোড করে দিবেন, ডেসক্রিপশন টাইটেল কিছুরই দরকার নাই, সবাই ওইরকম আর কি। আচ্ছা আমি ডেসক্রিপশন আপনাদের প্রশ্ন জাগলো না? ওয়ালাইকুম আসসালাম, বসে থাকেন চুপ করে। ডেসক্রিপশনে কি কি দিতে হবে এরকম কিছু প্রশ্ন ধরলো না? যে ডেসক্রিপশন তো দিলাম, আমি এখানে কি অ্যাড করবো? এই ক্লায়েন্টের ডেসক্রিপশনটা দিয়ে দিতে হবে তুলে, নাকি হচ্ছে আমাদের ডেসক্রিপশন দিতে হবে? আপনি তো এখানে কপি করে দিচ্ছেন ডেমো টেক্সট। সেটা আমি বলবো, মানে আপনারা তো প্রশ্ন করেন নাই তো, এটা ডিটেলস অন্য অন্য কারো প্রশ্ন করেন নাই। ডেসক্রিপশন আমার কে দিব, কে বলতে পারেন? বলতে পারেন না? মানে ক্লায়েন্টের ডেসক্রিপশন দিতে হবে। না, অন্য অন্য কেউ বলেন তো। কি আর কেউ নাই কথা বলেন না কেন? আপনি একা কথা বলেন, আর কেউ কেন কথা বলেন না? ডিজাইনটা কিভাবে করছি ওইটার বর্ণনা দিতে হবে নাকি? আচ্ছা, একটা
অ্যাকচুয়ালি ডেসক্রিপশনে দিব হলো আমি প্রতিটা ডিজাইনেরই একটা মানে আছে। আমি এই ডিজাইন করে কি বোঝাইছি, এই যে আমি একটা আইকন দিছি, এটা সবাই মাথায় রাখবেন যে প্রতিটা ডিজাইনেরই একটা মিনিং আছে। হ্যাঁ, তো এই ডিজাইনটা দিয়ে আমি কি বোঝাইছি, এটা ঠিক আছে, এটা হয়তো কোম্পানির নাম, কিন্তু এটা দিয়ে কি বোঝাইছি, তো এটা ক্লায়েন্টকে বোঝাইতে হবে যে আমি লোগোটা তো একটা অর্থ বহন করে, তাই না? একটা অর্থ বহন করে লোগোটা, অনেক বড় একটা। জি তো এই লোগোটা কি অর্থ বহন করতেছে আমার কোম্পানির, মানে লোগোটা তো নর্মালি কোনো অর্গানাইজেশনের ইয়ে কি বার্তা দিয়ে দেয় পুরোপুরি, মানে কাজ সম্পর্কে বা টোটাল অর্গানাইজেশন সম্পর্কে তো বার্তা দিয়ে দেয়। আমি লোগোটা দিয়ে কিভাবে বার্তা বোঝাবো, বার্তা বোঝাইছি এইটা এইখানে দিয়ে দিব যে আমি লোগোটা দিয়ে এইটা এইটা বোঝাইছি। হ্যাঁ, তোমার কোম্পানির কাজ এরকম, তো এই সিম্বল দিয়ে এরকম বোঝা যাবে, বা আমি এরকম এরকম বোঝাইছি, ক্লায়েন্টকে বোঝাইতে হবে। তো এখানে আপনারা আরো ক্লিয়ার হবেন। আমি ক্রিয়াতে যাই, কি বলে গুগলে, পারে আপনি হয়তো বা 3টা ছবি দিলেন, হচ্ছে কালার চেঞ্জ করে, লাল এইটুকুই। কালো যা হোক, যেটার উপরে দেখতে ভালো লাগবে ওই কালারটা দিলেন। স্যার বেশি কিছু বোঝায় নাই তো, এতটুকুই বোঝাইছে। আচ্ছা আমরা মক আপ করে জীবন শেষ করে দিয়ে যে। আছেন, শুনেন এখন শুরু করে আবার জি ভাই আছে। জি স্যার। পাইছি ওইটা পরে। আচ্ছা, অ্যামাজন আর ফেডেক্স আমি ইয়ে করছি, ঠিক আছে, জি ভাই। ডাউনলোড করছি। এখন হুন্ডাই চিনেন? হুন্ডাই, হুন্ডাই, স্যার স্ক্রিন তো শেয়ার করেন নি। ও সরি, জি ভাই অনেক গাড়ি। হ্যাঁ হুন্ডাই একটা, হোন্ডা কি স্যার মোটরসাইকেল? হুন্ডা না হুন্ডাই, হুন্ডাই। বিভিন্ন কোকারিজের নামও তো হয় কোম্পানির। হ্যাঁ হুন্ডাই কোম্পানির মনে হয় কোকারিজ আছে, কোরিয়ান জি স্যার। কোম্পানি আর কি। এখন দেখতে পান? জি স্যার। জি স্যার। জি ভাই। হুন্ডাই,
কন্টিনেন্টাল মোস্ট প্রবাবলি টায়ার। আচ্ছা দেখেন, আমরা যখন এই যে গুগল থেকে যদি ইমেজ নিই, তো সেই ক্ষেত্রে এই যে কোকা কোলার অনেক ইমেজ এখানে দেখতেছি, মানে লোগোর। তো আমি যদি চাই, এখানে দেখেন অনেক ছোট লোগো আছে, এটা 800x500। হ্যাঁ, আবার এইটা দেখেন, এটাও মোটামুটি বড় আছে, এটাও বড় আছে। আচ্ছা যাই হোক, তো দেখবেন যে এখানে মানে ছোট বড়, ভালো রেজুলেশন, খারাপ রেজুলেশনের অনেক ইমেজ চলে আসে। তো এটা আপনারা সব যদি মানে এখানে কোনো খারাপ রেজুলেশনের ইমেজ আসবে না, তো সেটা আপনারা এখান থেকে ফিল্টার করতে পারেন। শুনতে পান আমার কথা? জি স্যার। জি স্যার। এই যে টুলসে যাবেন, টুলস থেকে এই যে সাইজে যাবেন, সাইজ এখান থেকে লার্জ করে নেবেন। হ্যাঁ, জি তো লার্জ করলে এখানে আর ওই কম রেজুলেশনের এগুলো আসবে না। থিকনেস বলুন। আচ্ছা, এই এতগুলা ডাউনলোড করার কারণ আপনাদের যেটা বোঝানোর জন্য, সেটা এটা জরুরি, অবশ্যই জরুরি। ঠিক আছে? জি আচ্ছা দেখেন, আমি ফার্স্টে চলে যাই, কন্টিনেন্টাল। এটা কি কন্টিনেন্টাল একটা কোম্পানির নাম। এদের কাজ হলো মানে এরা টায়ার প্রোডাকশন করে, টায়ার, গাড়ির টায়ার। এই যে টায়ার দেখতে পাচ্ছেন, জি ভাই। জি স্যার। তো এই যে এই লোগো দিয়ে ওরা আসলে কি বোঝাইছে দেখেন, এই যে সি, সি এর মধ্যে ও, হ্যাঁ, এই যে ও দিয়ে, সি দিয়ে বোঝাইছে যে টায়ারের উপরের যে পার্ট, পোর্শনটা গাড়ির ওইটা, আর সি ও দিয়ে বোঝাইছে টায়ার। হ্যাঁ, কই গেল, জি ভাই। এই যে এইটা হলো সি, আর এই যে টায়ারটা হলো
ও। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার? এইটা জি ভাই, উপরেরটা হচ্ছে সি, ভিতরেরটা হচ্ছে ও। হ্যাঁ, এই যে এইখান থেকে এই যে এইটুকু হলো সি, এইটুকু হলো ও। এটা খুবই একটা মিনিংফুল লোগো। হ্যাঁ, কন্টিনেন্টাল। তারপরে আমরা দেখি এটা না, এরপরে হুন্দাই। হুন্দাই কোম্পানি সম্পর্কে হয়তোবা সবাই জানে। বাংলাদেশে আগে তেমন দাম ছিল না। বর্তমানে দাম হয়ে গেছে। তো যে হুন্ডার সাথে একটু হুন্ডাই যোগ করে দিছে এই জন্য। হুন্ডাই ইয়ে হয়েছে হলো ডন টু, ডন টু। আচ্ছা, যাই হোক, তো হুন্ডাই এই যে সোনাটা, সোনাটা একটা গাড়ি, মানে এটা অফ টপিক। এই যে সোনাটা একটা মডেলের নাম, হুন্ডাই কোম্পানির একটা গাড়ি। এটা ওই যে শাহরুখ খান আর কি ডন টু মুভিতে এই গাড়িটা ইউজ করছিল, সোনাটা। তো এরপরের থেকেই আর কি সোনাটা বেশ পপুলার হয়, মানে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে, আমাদের এদিকে। তো এরপরের থেকেই মোটামুটি হুন্ডাই সম্পর্কে সবাই জানে আর কি। এই সোনাটার পর থেকে যে শাহরুখ খান ইউজ করছিল। এই যে এটা, এইটা, এই যে হুন্ডাই। তো যাই হোক, তো হুন্ডাই অনেক বড় কোম্পানি, ঠিক আছে। তো এটা হলো হুন্ডাইয়ের লোগো। হুন্ডাইয়ের লোগো। এটাতে আমরা কি বুঝতেছি বলেন তো? স্যার দুইটা মানুষ এমনি হ্যান্ডশেক এমনি করতেছে নরমালি এইচ দেখা যাচ্ছে, এইটার মতো মনে হচ্ছে। আর এইচেরও এটা প্রথমে ইলিশ নিছে একটা, ইলিশ নেওয়ার পরে ইলিশ নিচে লোগো ওটা বোঝা তো যাচ্ছে, আমার লোগোটা দরকার নাই। হচ্ছে ইলিশ না নিচে বা কি ভাইয়া, নিচে ওটা এটা আসলে সবাই জানে, মানে দুইটা বুঝাচ্ছে। কোম্পানির পার্টনারশিপে তৈরি ছিল। হ্যাঁ, হ্যাঁ, এই যে দুইটা কোম্পানির পার্টনারশিপে ওইরকম একটা কিছু। ওই যে নিসা বলছেন যে দুইটা মানুষ হ্যান্ডশেক করতেছে, এই দেখেন আমি আপনাদের সামনে এটা ডাউনলোড করছিলাম। মানে এটা ছিল হুন্ডাইয়ের হলো ওল্ড লোগো, মানে আগের লোগো। হ্যাঁ, মানে দুইটা মানুষ হ্যান্ডশেক করতেছিল, দুইজনের বন্ধন আর কি। হ্যাঁ, এরকম একটা বোঝাইছে। তো এইটাকেই পরবর্তীতে এই রূপে। মানে এই কোম্পানিটা শুরুই হয়েছিল দুজনের পার্টনারশিপে, পরবর্তীতে হ্যাঁ, পার্টনারশিপ চেঞ্জ হয়ে যায়। রাইট। এই জন্য তখন লোগোটা এটা ছিল। তো এটা হলো হুন্ডাইয়ের লোগো। আচ্ছা, তারপরে আমরা যাই হলো কিসে, অ্যামাজনে যাই। অ্যামাজন সম্পর্কে সবাই জানেন, তাই না? পৃথিবীর সব থেকে বড় ই কমার্স ওয়েবসাইট। জানেন এটা নাকি? জি স্যার। জি ভাইয়া। আচ্ছা, এই অ্যামাজনের লোগোটা তো সিম্পল একটা লোগো। এইটাতে এটার মিনিং কি জানেন? এটা লোগোতে কোনো মেসেজ আছে? এখানে এ থেকে জেড পর্যন্ত সকল কিছুই পাওয়া যাবে, হুম, এ টু জেড যাকে বলা এই হয়। যে দেখেন, এ থেকে জেড, এই যে অ্যারো দিয়ে বোঝাই দিচ্ছে, মানে এ টু জেড সব এখানে পাওয়া যাবে অ্যামাজনে। ঠিক আছে, এইটাই হলো অ্যামাজনের মেসেজ, মানে লোগোর মেসেজ। তারপরে চলে যাই কোকাকোলাতে, একটু পরে যাই, কন্টিনেন্টাল দেখাইছি। আচ্ছা, পিন্টারেস্টে, পিন্টারেস্ট সম্পর্কে আমরা জানি, পিন্টারেস্ট। আচ্ছা, পিন্টারেস্ট হলো একটা ওই ওয়েবসাইট, মানে সোশ্যাল কমিউনিকেশন নেটওয়ার্কিং। এখানে সবাই ইমেজ শেয়ার করে, আর এখান থেকে আমরা কপিরাইট ফ্রি ইমেজ ইউজ করতে পারি। পিন্টারেস্ট সার্চ দিয়ে দেখেন, এখানে আপনাদের আমি অ্যাকাউন্ট করাবো, মানে গ্রাফিক ডিজাইনারদের জন্য বলতে পারেন, এটা গ্রাফিক ডিজাইনারদের জন্য এই ওয়েবসাইটটা বেসিক্যালি। ঠিক আছে, এখানে প্রচুর লোক
তাদের ডিজাইন শেয়ার করে, এখান থেকে সেলও হয়, ইয়েও হয়। তো এখানে আমি অ্যাকাউন্ট করাবো, এখানে কিভাবে মার্কেটিং করতে হয় সেইটাও দেখাবো। তো পিন্টারেস্টের যে বিষয়টা, পিন্টারেস্ট এইটার ধারণা আসছিল বোর্ড বোর্ড আর পিন থেকে। এই যে বিভিন্ন অফিসে দেখছেন না, এই যে পিন বোর্ড থাকে, পিন, এটা হলো একটা বোর্ড। এই যে বিভিন্ন নোটিশ বা মেসেজ এরকম পিন করে করে রাখে, দেখছেন এটা কোনো অফিসে? দেখছি। জি ভাই দেখছি। তো এই ধারণা থেকে পিন্টারেস্টের ধারণা আর কি, বোর্ড করা যায় এখানে আর পিন করা যায়। তো যাই হোক, এগুলো করতে গেলে বুঝবেন, যখন করাবো তখন বুঝবেন। তো এই পিন থেকেই যেহেতু ধারণা, তো আমি একটু দেখি। তো এই পিন 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 থেকে যেহেতু পিন্টারেস্টের ধারণা, তো এই পিন্টারেস্টের এই যে যে পিটা, এইটা অ্যাকচুয়ালি এই যে আপনার এটার সিম্বল, এই পিনের। জি জি। ঠিক আছে, এটা হলো ওই পিনের সিম্বল। তারপরে আমি একটু যাই কোকা কোলা, কোকা কোলা অবশ্য আমি ওরকম খেয়াল করি নাই, ও আর এল থেকে। কোকা কোলা কোন দেশি কোম্পানি জানেন? না স্যার। সম্ভবত আমেরিকান। ছোটবেলায় শুনছিলাম এখানে বলে লেখা আছে লা মক্কা লা মুহাম্মদ, আর আমি খাইনি তখন থেকে বাদ। লা মক্কালাম কি বুঝি নাই। স্যার লা মক্কা লা মুহাম্মদ এটা বলে একটা সিম্বল আছে এখানে। ও জানি না, এগুলা হয়তো ইসলামিক ইয়েগুলো ছড়ায়, অনেক কিছুই ভুল আছে। বরং আমার তো মনে হয় মুসলিমদের থেকে এই খ্রিস্টান ইহুদি এরাই ভালো, এরা ভালো জিনিস খাওয়ায়। আপনি কোকা কোলা খেন আর বাংলাদেশের ওই যে কোকা কোলা বাদ দেন, যদি সিমিলার হিসাব করি, স্প্রাইট আর সেভেন আপ খান আর বাংলাদেশি মুসলমানদের ওই যে ক্লেমন খান, কোনটার টেস্ট কেমন সেটা একটু দেখেন। তো ওই হিসাবে সেভেন আপ, সেভেন সেভেন আপ আপটা ভালো। ভালো। তো সেভেন আপ হলো এই যে কোকা কোলা কোম্পানি, এদেরই ইহুদিদের প্রোডাক্ট আর কি। এইগুলো আবার ভিডিওতে চলে যাবে। আহ, হিসাব করে দেখেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। শুনে দেখেন, যারা আপনাদের পরিচিত হয়তো আছে, আপনাদের অরিজিন তো ইয়েতে চাঁদপুর জি আছে ভাই। না, নিসা? জি স্যার। তো আপনাদের পরিচিত অনেকেই বাইরের কান্ট্রিতে আছে, ওদের কাছে শুনে দেখেন ওরা কতটা পরিষ্কার, ওদের রাস্তাঘাট কতটা পরিচ্ছন্ন, আর আমরা মুসলিম হিসাবে আমরা আমরা কতটা পরিষ্কার। তা তো অবশ্যই। আব্বু আম্মু যখন স্যার হজ করতে গেছিল, তো যারা ক্লিন করতেছে মক্কা শরীফের ওখানে রাস্তা, তো বাংলাদেশের একটা লোক পাশে ডাস্টবিন, সে ডাস্টবিনের ওখানে না ফেলে করলো কি, তার আরেকটু পাশেই ফেলে দিল। তখন যে ক্লিন করতেছে সে ওর ল্যাঙ্গুয়েজে দিল কতগুলো বকা, যে আপনি পাশে ডাস্টবিন, আপনি একটু দূরেই ফেলতে পারতেন, আপনি কেন এখানে ফেললেন? তো এরকমই তো আমাদের থেকে ইয়েরাই ভালো, ইহুদিরাই ভালো।
ফেসবুক ইউজ করতেছেন ইহুদিদের জিনিস, ইহুদিদের প্রোডাক্ট, ওইটা ইউজ করে ওইখানে আবার ওদের বদনাম করতেছে। কি আপনার ক্ষমতা থাকে মুসলমান একটা বানান ফেসবুক, আছে কোনো? আমরা তো মূর্খ জাতি, মুসলিম মানে ধর্মীয় দিক থেকে মূর্খ, কোনো সময় শিক্ষাকে প্রায়োরিটি দিই নাই। আচ্ছা যাই হোক, কোকা কোলা সম্পর্কে আমি যতদূর জানি এটা আমেরিকান কোম্পানি, বাট এটার ইয়ে ছিল সম্ভবত ডেনমার্কের। যারা ওনার, মোস্ট প্রবাবলি আমি শুনছিলাম। তো এটা মনে হয় এর লোগোতে মানে বাই মানে মানে কি বলে ইনসিডেন্টলি ডেনমার্কের পতাকার একটা পিক চলে আসছিল, মানে একটা সাইট চলে আসছিল, সেখান থেকে ডেনমার্কের মানুষগুলো ইনফ্লুয়েন্স হয়ে গেছে এটা। ও, এটা কি ভুল করে আসছিল? আমি শুনছিলাম যে ইয়েতে আসছে। জি জি। ও, হইতে পারে, হইতে পারে, এটা সম্পর্কে আমি অত শিওর না। কারণ এটা নিয়ে ঘাটায়ও দেখিনি। তো এখানে এই যে ডেনমার্কের লোগো দেখেন, এই যে রেড, রেডের মধ্যে কি একটা ক্রস আছে, সাদা ক্রস। তো এই যে জি জি। এইখানেও আমি যদি দেখি, এই যে এইখানে ORL, আচ্ছা এই যে এইখানে সম্ভবত এই যে ইয়ের পতাকাটা বোঝায় ডেনমার্কের, বুঝতে পারছেন? তো যে কোকা কোলা আমি বাদ দিই, কোকা কোলা এটা নিয়ে ভাবার দরকার নেই, এটা নিয়ে আমি অত ঘাটায়ও দেখি নাই কখনো। তো এই ORL এইখানে নাকি ওই যে ডেনমার্কের পতাকাটা বোঝা যায় ক্লিয়ার। তো আমি আসলে বুঝি না এরকম এই বিষয়টাও। তো তারপরে আমরা আরেকটা যে এক্সাম্পলটার জন্য এই যে ফেডেক্সটা জানি, ফেডেক্স কে যেন বলতেছিলেন, সবগুলাই মোটামুটি আপনার তো লোগো সম্পর্কে ভালোই ধারণা আছে, কে বলতেছিলেন একটু আগে? বাইরে তুমি মনে হয় বলছি। বাইরের পোস্তামি বলতেছিলেন? বলেন ইয়ে পান কেন, বুঝলাম না। ইমরান ভাই বলতেছিল। না ওই যে হ্যাঁ হতে পারে। ইমরান ভাই বলতেছিল। না ভাইয়া, ওটা just মানে বললাম যে মানে বেশিরভাগ লোগো যেমন ম্যাকডোনাল্ড লোগোটা এম যেটা, ওটাও মিস্টেকেনলি মানে ফেমাস হয়ে গেছে। আর কোকা কোলার যে ইনিশিয়াল মানে যে লোগোটা ছিল এটাতে ডেনমার্ক মানে মানে বড় করে যখন ছাপানো হয় তখন ডেনমার্কের পতাকাটা একটু বোঝা যায় তো। হুম হুম হুম। তো ওই দেশের লোকগুলো তখন মানে অবসেসড হয়ে গেছিল আর কি ওটার প্রতি। ও, হইতে পারে। তো ঠিক তেমন করে ম্যাকডোনাল্ডস এরটাও মানে বড় যে এমটা ওটা কিন্তু আসলে এম বুঝায়নি, ওটা মিস্টেকেনলি একটা দোকানের সাইন ছিল, ওটা থেকে চলে আসছে আর কি। চলে আসছে। আচ্ছা, বুঝতে পারছি। এই দেখেন একটা ফেডেক্স, ফেডেক্স কি জানেন নাকি? ফেডেক্স, ফেডেক্স সম্পর্কে জানেন কেউ? ফেডেক্স কোম্পানি, ডিএইচএল, না ভাই, ডিএইচএল। না স্যার। দেখে ওষুধের কোম্পানির মতো লাগছে।
ডিএসএল চিনেন? ডিএসএল কি বলেন? ট্রান্সপোর্ট সিস্টেম হ্যাঁ, ট্রান্সপোর্ট সিস্টেম কোম্পানি। ট্রান্সপোর্ট সিস্টেম কোম্পানি, এই যে গাড়ি আর প্লেন দেখে না? এটা শুনছিলাম, টোটাল বিজনেসটাই ওদের ট্রান্সপোর্টের উপরে নির্ভর করে। ডিএসএল, ফেডেক্স, ইউপিএস। আচ্ছা যাই হোক, কতদূর না যায়, এই যে ডিএইচএল, ফেডেক্স, ইউপিএস, এই যে ডিএইচএল, এটা হলো কুরিয়ার কোম্পানি, বুঝছেন? মানে ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি। আপনি বাইরে কোনো ডকুমেন্ট পাঠাইতে হলে এই যে ডিএইচএল করে পাঠাইতে হয়। ওই যে অনেকে বলেন না ডিএইচএল করতে হবে, ডিএইচএল করতে হবে, জানেন না? ওই যে আপনার দেখা গেলো যে আপনি কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, ভার্সিটিতে এখন আপনার ডকুমেন্টগুলো পাঠাইতে হবে, এই ডিএইচএল এ পাঠাইতে হবে বাংলাদেশ থেকে। ফেডেক্স আছে, ফেডেক্স মনে হয় নাই বাংলাদেশে, আমি দেখি নাই ফেডেক্স। তো যাই হোক, ডিএইচএলটা পপুলার বেশি, আর ফেডেক্স। তো ফেডেক্সও একটা কুরিয়ার কোম্পানি, ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি। তো এটা যেহেতু কুরিয়ার কোম্পানি, এর মধ্যে একটা মেসেজ আছে। তো সেই মেসেজটা কি একটু খুঁজে বের করেন তো কেউ, দেখেন পারেন। স্যার একটা বন্ধ, হুম, একটা বন্ধ স্যার ইএক্স এর মধ্যখানে আর কি একটা ইয়ে আছে। দেখেন এই যে ই আর এক্স এর মধ্যে একটা আরো আছে। অ্যারো আছে, রাইট? এই যে অ্যারো, এটা বুঝতে পারছেন? তো এই কুরিয়ার কোম্পানির কারণে অ্যারো মানে এদিক থেকে এদিকে নিয়ে যায়, বা একখান থেকে আরেকখানে অ্যারো দিয়ে কি বোঝাইছে, এক 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 জায়গা থেকে আরেক জায়গা যায়। ঠিক আছে, তো এত কথা বলার মানে হলো, অনেক কথা বললাম মনে হয়, ক্ষুধা লেগে গেছে। এত কথা বলার মানে হলো এই যে প্রতিটা ডিজাইনেরই একটা মিনিং আছে, হ্যাঁ, প্রতিটা কিছুরই। তো সেই মিনিংটাই যে ডেসক্রিপশনে দিতে হবে, যে আমি কি বুঝাইলাম, কেমনে কি। বুঝতে পারছেন? আচ্ছা স্যার, একটু আগে যে ফেডেক্স এর লোগোটা ছিল, ওটার পাশে একটা আর কে সার্কেলে রাখা হয়েছিল। আমি অনেক জায়গায় ওই আরটা কিভাবে দেখেছি, ওটা কেন দেওয়া হয়? ওই আরটা হলো মানে কোনো লোগোর, এটা পরের বিষয়। একটা কোম্পানি ওপেন করার পর ওই যে রেজিস্টার্ড করতে হয়, ট্রেডমার্ক করতে হয়, ঠিক আছে? এগুলো হলো ওই লাইসেন্সের ব্যাপার, এগুলা একটু একটু জানি, অতটা বোঝানোর মতো আর কি জানি না। ট্রেডমার্ক একটা আছে, ট্রেডমার্ক, এই যে দেখেন কিছু কোম্পানির, আচ্ছা কিছু লোগোতে দেখবেন এই যে এরকম আর আছে, কিছু কোম্পানিতে দেখবেন সি আছে, কিছু কোম্পানিতে দেখবেন এই যে টিএম আছে। এইগুলা কোম্পানির ওই যে বিভিন্ন সময় ওই যে কি বলে এটাকে, ট্রেডমার্ক করে, রেজিস্টার্ড করে, এইগুলা আমি এত বুঝি না। হ্যাঁ, তো ট্রেডমার্ক করলে মানে এইগুলা করলে হয় কি, আপনার কোম্পানি কিছু দিক থেকে থেকে ফ্যাসিলিটি পায়, আবার আপনার কোম্পানির কেউ নাম নকল করতে পারবে না, অনেক ব্যাপার স্যাপার আছে আর কি। মানে কোম্পানি যখন বড় হয়ে যায় তখন এগুলা করায় আর কি, একটু আস্তে আস্তে করে। বুঝতে পারছেন? জি স্যার। এই যে সিতে মনে হয় কপিরাইট বোঝায়, যে কপিরাইট করতে পারবে না আমার ইয়ার,
হ্যাঁ, সিতে কপিরাইট। আর এ রেজিস্টার্ড মোস্ট প্রবাবলি। না, আরেও ট্রেডমার্ক। হয়তো ট্রেডমার্কের একটা মানে আহ, আর একটা পোর্শন হইতে পারে, মানে হয়তো ডিমান্ডের ব্যাপারের দিক দিয়ে, আর টিএমআর একটা ব্যাপার। এগুলো আমাদের বিষয় না আর কি। এটা কোম্পানি যদি এইগুলো লাগাইতে চায় তো তখন কোম্পানি বলে দিবে। এই হলো বিষয়। তো বুঝতে পারছেন যে একটা লোগো, সিম্পল একটা লোগো কিন্তু কত ব্যাপার স্যাপার থাকতে পারে। বলেন তো, এখন পারবেন প্রেজেন্টেশন এরকম করতে? জি ভাইয়া পারবো। এই যে আপনারা নর্মালি এই যে এই পেজটা ছোট করে এইরকমই দিয়ে দেন, এই যে এই ছেলেটার মতো। কই গেল? এই যে এইটা দেখেন, এই যে যেরকম করছে, উপরে দিছে কি ব্যাকগ্রাউন্ড হোয়াইট, উপরে অরিজিনাল লোগো, আবার এইখানে ব্ল্যাকের উপরে এই কালারটা দিছে, আবার এটা এই যে ব্লুর উপর হোয়াইট দিছে। ঠিক আছে, এইভাবে দেখাইতে পারেন, বোঝাইতে পারেন ক্লায়েন্টকে। আচ্ছা, যাই হোক, তো এখন বলেন, কারো কোনো প্রশ্ন? ভাই আমার নামটা একটু প্রেজেন্ট করে দিবেন? নাম আসছেন পরে। জি আমি মোহাম্মদ রিপন আলী। সিরিয়াল আমার সিরিয়াল দিলাম। সিরিয়াল বলেন। আমার 9 নাম্বার ছিল। ভাইয়া 11 আছে। স্যার 8 নাম্বার মাসুদ জানা। হ্যাঁ, মাসুদ জানা। মাসুদ রানা। জি স্যার, আপনি তো 9 নাম্বার। কালকে ছিলাম স্যার। খালি কথা বলেন না কেন? এই যে আপনার নাম্বার অফ, আপনার ফোন দেওয়া হয়েছিল, এই যে নাম্বার অফ। ফোনে একটু প্রবলেম ছিল তো। আরিফুর রহমান আসছেন? আরিফুর রহমান নাই। সোহান রানা, জি ভাইয়া। লামিয়া রহমান। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস নিসা আসছেন। জি স্যার। আপনার সিরিয়াল কিন্তু 21 এখানে, ঠিক আছে, 21-এ। জি স্যার। এখান থেকে একজন বাদ গেছে, আপনি এখানে আসছেন। ডাবলু চন্দ্র বর্মন, উনিও আসছে, ওনাকেও দেখছি আমি, যে কাজের সময় কথা বলেন। ডব্লু ভাই আসছিল। আচ্ছা, বিষয় হলো আমরা আজকে তো দেখালাম। আচ্ছা, এইখানে দেখেন, এখানে দেখেন, দেখা যায়। জি ভাইয়া দেখা যাচ্ছে। জি স্যার। আর এইখানে দেখেন এক। একটু মডিফাই করছি ভাইয়া।
একটু মডিফাই করছে মানে পুরাই তো আলাদা। এটা তো পুরাই এইটা তো অরিজিনাল পিকচার আর এটা তো পুরাই শেপ। এটা তো পুরাই শেপ। জি স্যার, কিন্তু অরিজিনালের মতোই লাগতেছে। এটা যদি আমি আরো দেখাই যাই, কিভাবে এক এই যে লোমগুলা, এখানে কি লোম আছে না এগুলা শেপ? সে বইটা তো এই কাজ করছে, অনেক নিখুঁত কাজ করছে, অনেক ভালো কাজ করছে, শুধু শুধু তো আর উইন হয় নাই। বুঝতে পারছেন? আচ্ছা, স্যার একটা সময় মোবাইলে এরকম একটা অ্যাপ ছিল, কি জানি প্লাস কি জানি স্যার, মনে আসতেছে না ওটার নাম, অ্যাপসটার নাম। প্রিজমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিজমা প্রিজমা। তখন এরকম দেখছিলাম। তো স্যার সে কি প্রিজমা দিয়ে করে এই ছবিটাকে পেন টুলের সাথে বাকিগুলো সব না রিমুভ এরকম করে হয়তো করা বা যায়, এরকম করা যায়। এগুলো হলো প্র্যাকটিসের ব্যাপার, বুঝতে পারছেন? এগুলো প্র্যাকটিসের ব্যাপার, অনেক প্র্যাকটিস করতে হবে, তারপর করতে পারবেন আস্তে আস্তে। আরেকটা ওই লোগো করে থাকলে দুনিয়ার সব অ্যাপ ইউজ করে লোগো বানায় যারা ওই নিয়ে করে থাকে আর কি। ইলাস্ট্রেটরে সবই স্যার এটা 16 কালারে দেন। এটা কদিন পরে দেখাইতে চাইছিলাম, তো আপনাদের পিড়াপিড়িতেই দেখায়। এটা আগে কি ছিল? ইমেজ ছিল না? আমি এখানে ইমেজ কপি করে নিয়ে আসছি না? আমার এখানে ইলেকট্রিসিটি নাই তো প্রবলেম আছে একটু। এখন কি হয়েছে? সব শেপ হয়ে গেছে না? আচ্ছা ইমেজ টেস্টটা অন্য একদিন বোঝাবো না, ঠিক আছে? জাস্ট প্যারা নেওয়ার কিছু নাই। দেখেন এই যে এই ইমেজটা ছিল আগে, আগে এইটা ছিল, এটাকে এইটা হয়েছে। এটা কি শুধু খালি ইমেজ ট্রেস করে এক্সপ্যান্ড করে দিলেন নাকি আর অন্য কিছু করলেন? ইমেজ টেস্ট করে যে এক্সপ্যান্ড করলাম। ওটা করলে তো হচ্ছে আপনার জেপিজি গুলো হচ্ছে পিএনজি মোডে চলে আসে, কিন্তু পিএনজি মোডে আসলে ওটা আবার যদি কোনো কালার চেঞ্জ করতে যাই বা কোনো কিছু করতে যাই তখন আবার দেখা যায় যে কম্পাউন্ড পাথ করা আছে বা অন্য কিছু করা আছে। কালার চেঞ্জ করতে, এই যে আমি করলাম, এই যে এখন এটার কালার আমি চেঞ্জ করতে পারি না, এই যে কালার চেঞ্জ করলাম। তো এইগুলা নিয়ে আপনাদের এত তাড়াহুড়া করার কিছু নাই, শিখবেন আস্তে আস্তে, বুঝতে পারছেন? এই যে কে যেন বললেন যে মাস্কট লোগনে প্রবলেম আছে হ্যান ত্যান, তো এগুলো আমি আপনাদের নিয়ে ধাপে ধাপে আগাচ্ছি। হ্যাঁ, একবারে ওরকম আগাইতে চাচ্ছি না, তো আস্তে আস্তে সবই শিখবেন, বুঝতে পারছেন? এই যে যে কোনো লোগোকে আপনি এই যে শেপে পরিবর্তন করতে পারবেন, এইটা থেকেও ভালো সফটওয়্যার আমার কাছে আছে। ইমেজ ট্রেস থেকে এই যে ভেক্টর ম্যাজিক আমার কাছে আছে, দিয়ে দিব।
একটা ম্যাজিক্স শুনতে পান আমাকে? হ্যালো? হচ্ছে ওই যে ভেক্টর ম্যাজিক্স ডেস্কটপে ও ওই চলে গেছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে ভাই। হ্যালো? আচ্ছা, ইমেজ ট্রেস যেহেতু দেখালাম ওইটাই দেখাই দিই এখন। বুঝতে বুঝতে পারছেন ইমেজ ট্রেসের বিষয়টা? শুনেন আমার কথা? হ্যালো? হ্যালো? লোগোর আর একটা বিজনেস কার্ডের আচ্ছা ইন্ডিভিজুয়াল করব সবাই। এই যে এইখানে যারা যারা আছেন সবাই, আমি সবার ইয়ে নিব, লিঙ্কটা নিব। এটা খুব সিরিয়াস, যারা করবেন না তাদের মানে একটু কালকে ঝামেলা। তো স্যার লিঙ্ক গুলো কমেন্টে দিছিলাম। না, কালকের গুলো আসলে আমি দেখতে পারি না, বুঝছেন? কালকের গুলো আমি দেখতে পারি না এখনো, দেখবো না, এক সময় করে দেখবো না। সবাই অবশ্য কমেন্ট কেউ করেনি, আমার গ্রুপে শুধু আমিই করছি আর কেউ করেনি। ও ভাই আমার গ্রুপে আমি করছি আর কিরকম কমেন্ট একটা আপনি করিনি ভাইয়া, আমি পোস্ট করে দিয়েছি। জয় ভাই, আমি তো কালকে স্যারকে দেখাইলাম। না, না, লিঙ্ক গুলা দিতে বলছিল না। ওরকম না, আমাকে দেখাইলে তো হবে না ভাই। এই যে এরকম কন্টেস্ট করছি তো ভাইয়া আমরা। না, কমেন্টে লিঙ্ক গুলো দিতে বলছিল এই স্যার, যে এই যে ফেসবুক ইংলিশ পোস্টে ভাই কমেন্ট। লিংকটা কমেন্টে দিতে বলছিলাম যেটাতে আমি হচ্ছে গ্রুপে আপনার শেয়ার করছিলাম না এই গ্রুপে কন্টেস্ট ওইখানে নিচে লিংকটা দিতে হবে আপনি লিঙ্ক এমপি গুলো দিতে তো বলছি। লিংকটা দিতে হবে ওহ, লিঙ্ক গুলা কমেন্টে না দিয়ে আমি দেখেন, এই যে এখানে দেখেন, না, অনেকে পোস্ট করে কি, পোস্ট করার আগে লিঙ্ক গুলো দিতে একটু হবে। দেখেন দেখেন, অনেকে করে কি যে এই লিঙ্কটা কপি করে দিয়ে দেয়। তো এই লিঙ্ক নিয়ে আমার লাভ কি? আমি তো জানি এই কন্টেস্টে সবাই পার্টিসিপেট করতেছে। তো এখানে কয়েকশো কন্টেস্ট আছে, মানে এন্ট্রি আছে, আমি খুঁজে বের করবো কেমনে? আবার এমনও না যে এখানে সিরিয়ালি থাকে। দেখেন এই না 62 স্যার, থাকে না স্যার, সিরিয়ালি থাকে না। যেগুলো সিরিয়ালি থাকার গুলো উপরে আছে। সিরিয়ালি থাকার কোনো মানে ফিল্টার করারও কোনো অপশন নেই। হ্যাঁ, তা আমি কিভাবে বুঝবো যে আপনার, আপনি বললেন যে আপনার এই যে 95 নাম্বার, তো দেখেন তো 95 নাম্বারের আশপাশে আছে নাকি? এটা 88 পাইছি। হ্যাঁ, এর আশপাশে থাকার কথা। দেখেন তো কই 95 নাম্বার। হ্যাঁ, তো এই ভুলগুলো আপনারা করেন খুব। এই যে 95 নাম্বার তো উইন করাইছে। মাই এন্ট্রি যে লিঙ্কটা আছে, যে নিজের যে এন্ট্রিটা, ওই এন্ট্রি, ধরেন এটা আমার এন্ট্রি, এইটাই যে লিংকটা দিতে হবে এইরকম মাই এন্ট্রির লিঙ্কটা। এইরকম ওপেন করে দেখেন, এই যে এরকম ওপেন করবেন, তারপরে এই যে এই লিঙ্কটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করে দেন আপনি ওই কমেন্টে স্যার দিবেন। এইভাবে না দিয়ে স্যার, এই যে মাই এন্ট্রি ক্লিক করে আমাদের যে সবগুলা শো করছে নিচে, ওই লিঙ্কটা দিলে হবে না? হুম মাই এন্ট্রিতে দিয়ে হুম। আমাদের যে কয়টা দিছি সবগুলা চলে আসবে, শুধু ওই লিঙ্কটা দিলাম, একটা একটা ওপেন করে না দিলাম। ওই যে এখানে মাই এন্ট্রি, জি স্যার।
মানে একটা একটা করে মনে হয় যে আমার 5টা ছবি দিচ্ছি, তাহলে 5টা লিঙ্ক হচ্ছে, আর ওটা দিলে একটা লিঙ্ক হইতো। দেখি অন্য একটা ট্যাবে ওপেন করে দেখি। হবে না? না 5টা কমেন্ট কেন করা লাগবে? এই যে নোটপ্যাডে সেট করবেন, নোটপ্যাডে সেট করবেন। এই যে একটা দুইটা হ্যাঁ স্যার, আমরা তো হ্যাঁ এইভাবেই সেভ করে দিচ্ছি। এইভাবে দিলে তো আপনার ওই যে কমেন্টে তো এই ফাইলটা দেওয়া যাবে না। এই ফাইলটা কেন? এইভাবে আপনি আগে আপনার 5টা না 10টা সব ইয়ে করেন, তারপরে কন্ট্রোল এ দিয়ে সব কটা কপি করে কমেন্টে দিয়ে দেন। সব কটা একবার। হ্যাঁ এইভাবে তো দিচ্ছিলাম। হ্যাঁ, তো এইভাবেই দেন, একটু ফাঁকা ফাঁকা করে দেন। আবার এরকম দিয়েন না, এই যে এরকম দিয়েন না। না না, এরকম দিলে তো আপনি লিঙ্কই পাবেন না। এরকম ফাঁকা ফাঁকা করে দিন, সমস্যা নাই, আমি বুঝে নিব আর কি। জি স্যার। মানে আমি যেভাবে দিতে বলি ওইভাবে দিলে আমি বুঝতে পারবো, সবভাবে দিলে বুঝতে পারবো না। ঠিক আছে স্যার। ব্রেকের পরে তাহলে শুরু করবেন সবাই যার যার মতো। আমি ওই কয়জন আছে, কারণ একটা মিনিট কয়জন আছেন? 17 জন। প্রয়োজনের মধ্যে আমি 2 জন। 15 জন আমি। কে গেল? বের হলো কে? নাজনীন বেগম। স্যার ফটোশপটা করার পর আমার পিসিটা অনেক স্লো হয়ে গেছে, আমি কি করব? আপু আপনার কনফিগার কত? কনফিগারের উপর আপনাকে সেটআপ দিতে হইতো। আপনি যদি কনফিগার আমার 4 GB র্যাম, 64 বিট, আর হচ্ছে প্রসেসর কি কোর i3। দিছেন? 20। 4 GB র্যামে 20 অনেক স্লোই হবে। স্লো হয়ে যায়, অনেক তো স্লো। আপনাকে আনইনস্টল করে 20 দিছেন? 15টা আপনি দেন, 15টা। দিনের গুলা দিলেই হবে। 20 কেন দিছেন? 20 কেন দিছেন? 15 বা 17 দিবেন ম্যাক্সিমাম। ফটোশপটাই বিশেষ করে কাজ করে না 20 দিলে, দুইটাকে একদম স্লো করে দেয়। এগুলো দুইটাই লো ব্যবহার করতে হবে, তাহলে একবার ফাস্ট কাজ করবে। আচ্ছা, তাহলে আবার করতে লাগবে। ফটোশপ 2014 চালাই, তাতে স্লো মনে হয় আমার কাছে। স্যার ব্রেক ব্রেক দিলেন নাকি স্যার? ব্রেক, হ্যাঁ ব্রেক দিলাম। আচ্ছা, ব্রেকের পর 20 মিনিট ব্রেক, ঠিক আছে। ব্রেকের পরে সে যার যার মতো খোঁজা শুরু করে দিবেন। একটা বিজনেস কার্ড আর একটা লোগো। হ্যাঁ, জি আজকে তো আর সবার আচ্ছা মানে স্ক্রিন শেয়ার করে করে ওইটা দেখা সম্ভব না, তাই না? আমি স্যার দিয়ে দেবো কন্টেস্ট করার পর। এই মুহূর্তে যারা ক্লাসে অ্যাটেন্ড আছে তাদের এই যে স্ক্রিনশট এটা সবার করতে হবে। সবার আমি হাতে হাতে ধরে ধরে দেখব। এই স্ক্রিনশটটা রেখে দিলাম। 20 মিনিট ব্রেকের পর শুরু করব। হুম, স্যার একটা বিজনেস কার্ড আর একটা কি বললেন? লোগো। একটা লোগো। আচ্ছা, যার যার মতো, মানে একজনে একটা করতেছে ওইটাই আপনার করবেন ওরকম না, নিজে বুঝে নিজে কন্টেস্ট খুঁজে করতে হবে। ওকে, ব্রেক। আচ্ছা।
সালাম ভাই। হ্যাঁ ভাইয়া, বলেন। কাজ করা শুরু করলেন? আমি তো খুঁজে ফেলছি, খুঁজে কি কাজ করতে বললো? মানে খুঁজতে বলছে নাকি কাজ করতে বলছে? আমি তো খুঁজলাম, একটা হচ্ছে বিজনেস কার্ড খুঁজছি, একটা লোগো খুঁজছি। পাইছেন? সবার কি সিলেক্ট করা হয়েছে? ভাইয়া আমার সিলেক্ট করা হয়ে গেছে। স্যার আমি এখনই আসলাম। স্যার আমি আসলাম, এখনই করতেছি। ঠিক আছে, সিলেক্ট করেন, আমি সবার লিঙ্ক গুলো নেব। একটা কাজ করতে পারেন, বিজনেস কার্ড তো সবার একটাই থাকে, মানে বিজনেস কার্ডের এন্ট্রি তো কম থাকে, সবাই একটা বিজনেস কার্ড করতে পারেন, আর লোগো ইন্ডিভিজুয়াল করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা সালাম যে তাহলে আপনি হুম, এটাই ওই যে বলতে আপনি, চাচ্ছিলাম স্যার। হ্যাঁ আপনি যে ইয়েটা বিজনেস কার্ডটা সিলেক্ট করছেন, ওইটা লিংক দিয়ে দেন এইখানে সবাইকে, সবাই ওইটা করে আচ্ছা নিক, ওইটাই করুক। বিজনেস কার্ড ওই একটাই করেন সবাই, আর আচ্ছা লোগো যার যার মতো ইন্ডিভিজুয়াল সিলেক্ট করেন। আমি একটু পরে লিংক নিব আপনাদের থেকে। কতক্ষণ লাগতে পারে সিলেক্ট করতে? 10 মিনিট ম্যাক্সিমাম। একটা লোগো কন্টেস্ট সিলেক্ট করতে কত সময় লাগতে পারে বলেন? আচ্ছা স্যার, 40-এ আমরা দেওয়ার চেষ্টা করব। 10 মিনিট লাগবে স্যার। ম্যাক্সিমাম 10 মিনিট। 10 মিনিট পরে আমি লিংক গুলা নেব আপনাদের থেকে। সালাম ভাই, লিংকটা চ্যাট বক্সে দিয়ে দেন। লিঙ্কটা দিয়ে দিচ্ছি বিজনেস কার্ডের। একটা সিম্পলি ডিজাইন চাইছে উনি, দেখেন।
সালাম ভাই, জি আপু বলেন। ওইখানে তো কিছুই দেওয়া নাই। ওই নিচে যে দুইটা বক্স দেওয়া আছে, ওখানে তো কোনো তথ্য নাই, না আছে? তথ্য আপনার ইসে আছে, ওই যে সি অ্যাটাচমেন্ট আছে না, ওইখানে হচ্ছে নিচে একটা লিংক আছে, ওদের ওয়েবসাইট দিছে, ওনার ওয়েবসাইটের অনুযায়ী আপনি হচ্ছে ঠিকানাটা নিতে পারেন, অথবা হচ্ছে এনডিতে গেলে অনেকে যে ঠিকানাটা দেখে করছে এখান থেকে ওই ঠিকানাটা নিতে পারেন। আর ডিজাইনটা আপনি আপনার মতো করেন, যেভাবে ইচ্ছে সেভাবে। ঠিক আছে। বুঝতে পারছেন আপু? হ্যাঁ ওখানে দেখলাম তো, ওই যে যেখানে লোগো বা ছবি টবি দেওয়া থাকে, ওগুলোতে দেখলাম যে কিছুই নাই, ফাঁকা ফাইল। হ্যাঁ, ফাঁকা ফাইল কিন্তু হচ্ছে ওনার একটা ওয়েবসাইট দিছে, যে ওয়েবসাইটটা দেখছি, হ্যাঁ ওয়েবসাইটটা পাইছি। জি জি জি, ওনার ওয়েবসাইটটা দিছে, ওয়েবসাইটটা থেকে। হরিশ দাদা ভালো আছেন? আজকে কেবল আসলাম শুধু। হ্যাঁ সকাল থেকে দেখিনি। ভালো আছেন? পাওয়া যায় না ভাই, খুব প্যারার মধ্যে ছিলাম, কেবল ফ্রি হইলাম শুধু। মানে এমন একটা চাপের মধ্যে ছিলাম যে মোবাইলে যে জয়েন হবো সেটাও পারতেছিলাম না। না রে ভাই, আজকে একটু অন্যরকম, কোনোদিন তো এইভাবে মিস করি নাই। ওই যে আচ্ছা, বিজনেস কার্ড আমরা হচ্ছে একটা করব, আমি লিংক দিচ্ছি, এটা দেখে দেখি সবাই একটু নিজের মতো করতে পারবে। এটা একটা লিংক দিচ্ছি, 4 বক্সে লিংক দিচ্ছি। আর লোগোটা হচ্ছে ওনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইট থেকে কপি করে নেওয়া যাবে। ওনার ওখান থেকে দেখা যাচ্ছে উনি যেটা আমরা ওয়েবসাইটে লোগোটা ব্যবহার করছে, ওই লোগোটা দিলেই হয়ে যাবে। আসলে ডিজাইনটা নতুন করে তুলতে হবে নিজের মধ্যে। হ্যাঁ সালাম, শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে। ওই যে বিজনেস কার্ডের একটু লিংকটা দেখি। আচ্ছা, দেখেন 4 বক্সে দিয়ে দিচ্ছি। দিয়ে দিছি আমি। তুমি যাবে কবে বাড়িতে?